হ্যালো। হ্যালো আপন, ওই তুমি, আমি বাসা থেকে সবকিছু নিয়ে বের হয়ে গেছি। তো তুমি তাড়াতাড়ি পার্কের ওই রোডটা চলে আসো। এখনই? আরে হ্যাঁ এখনই। আমি এত রাতে এক একটা মেয়ে মানুষ বের হয়ে গেছি, তুমি বুঝতে পারতেছো না? হ্যালো, তুমি একটু আমাদের বাসার পিছনের গলিতে আসো তো, তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আসছো তুমি? তোমার সাথে খুব দরকারি কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার সাথে যে আমি রিলেশন করি, এটা আমার আব্বু আম্মু বড় ভাইয়া সবাই জানি কিভাবে জানতে পারছে আমি জানি না। কি বলতেছো? সবকিছু জেনে গেছে? তাহলে এখন কি করব? আমিও তো এটাই ভাবতেছি, বলো এখন কিভাবে কি করব। তোমার ভাইয়া যে ডেঞ্জারাস, এতক্ষণে তো হয়তো আমাকে খুঁজতেও বের হয়ে গেছে। আমার তো অনেক ভয় লাগতেছে। আচ্ছা শোনো, যেহেতু ফ্যামিলি যাই না গেছে, ভয় পেয়ে কোনো লাভ নাই। আমরা একটা কাজ করি, আমরা পালাইয়া যাই। পালায়া যাব? পালায় কিভাবে যাব বলো? আমার কাছে একটা টাকা পয়সা নাই। আমি কিভাবে কি করব? আমি তো কিছুই বুঝতেছি না। তো কি হয়েছে, তোমার কাছে টাকা পয়সা নেই? আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার সাথে অনেক টাকা পয়সা নিয়ে বের হবে। তুমি বাসা থেকে টাকা আনবা? মানে এটা কেমন হয়ে যায় না? মানে আমি একটা পুরুষ মানুষ হয়ে। দেখো, আমি এত কিছু জানি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তোমার জন্য আমি তো এতটুকু করতেই পারি। আমরা যখন পালিয়ে এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, যাতে আমার ফ্যামিলি কখনো আমাদের খোঁজ খবরও না পায়। কবে পালাবো তা জানি না। আমাকে আব্বু আম্মু কিন্তু বাসার ভিতরে আটকে রাখে। তুমি শুধু রেডি থেইকো, আমি একটু ফাঁক পাইলেই বের হয়ে যাব। ঠিক আছে। আর হ্যাঁ, যে কোনো মুহূর্তে কিন্তু পালাবো, রেডি থাকবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। তোমাকে আরেকটা কথা আমি আগে থেকেই বলে রাখি। হ্যাঁ বলো। আজকালকার যুগে সিগারেট খায় না এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। তোমাকে আমার পার্সোনালি ভালো লাগে যে তুমি সিগারেট খাও না। বিয়ের পর কিন্তু এই সমস্ত আজে বাজে জিনিস কখনো খাইতে পারবা না। না, বিয়ের পরে কিভাবে খাবো? বিয়ের আগেই যেহেতু খাই না, আর বিয়ের পরে কেন খাবো? আমি কখনোই সিগারেট খাবো না। আচ্ছা, যেহেতু খাবা না তাহলে আর কখনো খেয়েও না। পরে দেখবা সিগারেট খাওয়া শুরু করলে গাঁজা মদ সবকিছুই খাওয়া শুরু করে দিবা। আমি তোমাকে কথা দিতেছি, আমি বিয়ের আগে যেমন আছি, বিয়ের পরেও সেম ঠিক তেমনই থাকবো। তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি কখনো, নেশা তো দূরে থাক, সিগারেটটাই তো খাই না, আর কখনো এসব খাবো না। যাক, সমস্যা নাই। একটা কথা মাথায় রাখবা, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি বাসায় যাচ্ছি। আর ফোনটা হাতে রাখবা, আমি যে কোনো মুহূর্তে তোমাকে ফোন দিব। কিরে, এখানে একা একা বসে আছিস কেন? তোর কি মন খারাপ? কিছু না, বস। দোস্ত, সন্ধ্যা একটা পার্টি আছে, তুই যাবি আমার সাথে? ওখানে অনেক কিছুই আছে। না দোষ, আমি যাইতে পারবো না, আমার মন ভালো নাই। হ্যাঁ শোন, ওইখানে গেলেই তোর মন ভালো হয়ে যাব। আগে শোন কি হয়েছে। আচ্ছা বল। আরে নুসরাতের বাসা থেকে নাকি সবকিছু জাইনা গেছে। ও যে আমার সাথে রিলেশন করে সবকিছু, তুই বুঝতাছিস? ওর ভাইও জাইনা গেছে। আমি জানি না আমার সাথে এখন কি হইব। নুসরাত কালকে আইসা আমাকে বলতেছে যে বাসা থেকে নাকি সবকিছু জাইনা গেছে। আমি বললাম যে কি করব এখন তাহলে? ও বলতেছে ও নাকি আমাকে নিয়ে পালায়া যাবে। আমি এটাও বলছি যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর ও বলতেছে যে টাকা পয়সা লাগবে না, আমি বাসা থেকে আসার সময় অনেকগুলো টাকা নিয়ে আসবো। এটা নিয়ে একটু টেনশনে আছি। তুই টেনশন করস কেন? আমি আছি না। শোন, যেহেতু পালাই যেতে চাইতেছে, আমি পুরো সাপোর্ট দেবো তোদের। তোরা পালাবি, কবে পালাবি ওইটা আমাকে জানাইস। হ্যাঁ ঠিক আছে বন্ধু। বন্ধু, কোনো সমস্যা নাই। আমি বন্ধু হিসাবে যতটুকু সাপোর্ট করার দরকার আমি করব। তুই কোনো টেনশন নিস না। তুই শুধু আমাকে একটু জানাবি যে কখন পালাবি, বাকিটা আমি ম্যানেজ করে নেব, ঠিক আছে? আচ্ছা দোস্ত, তুই কোনো ভয় পাইস না, কোনো টেনশন করিস না, আমি তোর বন্ধু আছি। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে দোস্ত। হ্যাঁ হ্যালো আপন, তুই কই? এই তো আমি বাসায় ঢুকবো। আরে বাসায় ঢোকা লাগবে না, তুই আমার বাসায় আয়। কেন? আয়, একটা কাজ আছে, আয়, পরে বলতেছে, আয়। কেন, বেশি ইমার্জেন্সি? আরে হয় ইমার্জেন্সি, তাড়াতাড়ি আয় না।
আচ্ছা আইতেছে। আচ্ছা। ইয়াস, এই ইয়াস, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকছিস কেন? তোর লেগে একটা জিনিস আছে, কি? দাঁড়া দিতে আছে। এটা কি? এনে খা। কি? ওই যে পার্টিতে গেলাম না, তখন তোর জন্য এটা নিয়ে এসে নে। আরে আগে খাও। টেস্ট না? দোস্ত তো ইয়া না, দোস্ত এটা খাম না দোস্ত। আরে খা। মজা না? দোস্ত এটা তো মদ, তুই এটা আমাকে খাওয়াইলি কেন? আমার তো বাসায় যেতে হইব না? আরে আজকে তোর বাসায় যাওয়া লাগবে না, তুই তোর আম্মুকে কল দিয়ে বল আমি ইয়াসের বাসায় আছি। আমি জীবনে এগুলা খাইনি, তুই আমাকে জোর করে খাওয়াইলি ভাই। এইটা কি? আরে তাতে কি হয়েছে, আমিও আজকে খাইছি তুইও আজকে খাইছিস, শেষ। দুই বন্ধু আজকে সারা রাত গল্প করবো, বুঝছিস? দোস্ত তুই বুঝতাছস, নুসরাত যদি কোনোভাবে জানে যে আমি মদ খাইছি, তাহলে ও আমার সাথে কোনোদিন সম্পর্কই রাখবো না। ও নেশায় অ্যাডিক্টেড ছেলেদেরকে কোনোভাবে পছন্দই করতে চায় না, আর তুই আমার জোর করে খাওয়াইছিস। আরে ও জানবো কিভাবে এগুলা? যদি কোনোভাবে যাই না যায়? আরে আজকের এই সিক্রেট ব্যাপারটা, এটা তো শুধু তুই আর আমি জানি। আর আমি কি তোর গার্লফ্রেন্ডকে যাই বলবো নাকি বেটা? কি বলস তুই? কেউ জানতে পারবো না। আমার বাবা মা পাশে রইল, ওনারাই তো জানতে পারতেছে না। ওনার ছেলে, বুঝছিস তুই? দোস্ত আমার মাথা কেমন যেন করতেছে, জীবনে কখনো এগুলো খাই নাই, আবার কেমন যেন চোখের মধ্যে সবকিছু ঘোলা ঘোলা দেখতেছি। আরে কিচ্ছু হয় না, শোয় এখানে। ইয়াস, এই ভাই, এই কি হইলো তোর? ওঠ না। হ্যালো। হ্যালো আপন, ওই তুমি, আমি বাসা থেকে সবকিছু নিয়ে বের হয়ে গেছি তো। তুমি তাড়াতাড়ি পার্কের ওই রোডটা চলে আসো। এখনই? আরে হ্যাঁ এখনই, আমি এত রাতে এক একটা মেয়ে মানুষ বের হয়ে গেছি, তুমি বুঝতে পারতেছো না? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি। ইয়াস, এই ইয়াস, দোস্ত উঠ না, নুসরাত আমাকে না ফোন দিয়েছে দোস্ত। এই ইয়াস, আর দূর যা তো। দোস্ত নুসরাত আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ও নাকি বাসা থেকে বের হয়ে গেছে, আমাকে নিয়ে এখনই পালাইতে চাইতেছে। দোস্ত উঠ না, এই অবস্থায় আমি নিজের কোনোভাবে কন্ট্রোলই করতে পারতেছি না। আমি একা যদি যাই একদম অসম্ভব। দোস্ত তুই চল, ও নাকি বাসা থেকে বের হয়ে গেছে দোস্ত, অনেক রাত হয়ে গেছে দোস্ত, চল না। এই ইয়াস, এত রাত্রে তুমি বাসা থেকে বের হয়ে আসছো কেন? আরে এত রাতে আসবো না তো কি করব বলো? কালকেই আমার বিয়ের অনুষ্ঠান ঠিক করছে আমার বাবা। ও আচ্ছা ঠিক আছে, তারপরও এখন রাত কয়টা বাজে? অনেক রাত। আরে এত রাত্রে বের হব না তো কি করব, বুঝতে পারতেছো তুমি? কালকে যদি বিয়েটা হয়ে যায় তখন কি হবে? আমি তো তোমাকে আর পাবো না, সারা জীবনের মতো হারায় ফেলবো। দেখো এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই, আমি যথেষ্ট পরিমাণে টাকা নিয়ে আসছি, চলো আমরা দূরে কোথাও পালায়ে চলে যাই। আচ্ছা ওয়েট, তোমার শরীর থেকে কেমন একটা গন্ধ আসতেছে, তুমি কি ড্রিঙ্কস করছো? না তেমন কিছু না। আচ্ছা দেখি তো। ছি, তোমাকে আমি ভালোবাসছি কেন জানো? কারণ এই যুগে এসেও তুমি একজন সিগারেট না খাওয়া একটা ছেলে, তাই আমি তোমাকে এতটা ভালোবাসছি।
আর গতকালকেই আমি তোমাকে এইগুলার জন্য কত নিষেধ করলাম, কত কিছু বললাম, তুমি আজকেই এইগুলা খাইয়ে আমার সামনে আসছো। মানে আমার কপালটা না অনেক ভালো যে আল্লাহ তাআলা আমাকে অল্পতে বুঝাইয়া দিছে যে তোমার হাতটা ধরলে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাইতো। মানে এর জন্য আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। কিন্তু তোমার মতো একটা ছেলেকে আমি এতদিন ভালোবাসছি, আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি আমার ফ্যামিলির কত টাকা পয়সা নিয়ে আমি পালাইয়া চলে আসছি শুধু তোমাকে নিয়ে আমি সুখে শান্তিতে একটা ঘর বানাবো বলে। আরে না, তুমি আমার কথাটা একটু শোনো, তুমি আমাকে ভুল বুঝো না। হইছে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আল্লাহ তাআলা যা করে না ভালোর জন্যই করে, থাকো তুমি। কিছু মানুষ অপরাধী নয়, তারা শুধু ভুল সময়ে, ভুল জায়গায়, ভুল মানুষের সামনে পড়ে যায়।